আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর করে ডিসেম্বর পেটে। এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? বাই বাই। এই শোনো, কই যাচ্ছ তুমি? কপালে চোখ নাই দেখো না, বাইরে যাচ্ছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। যা বলার তাড়াতাড়ি বলো, আমি ব্যস্ত আছি। আমার তালাক চাই, তালাক লাগবে। কোনো কিছু নিজে করতে পারো না, সবকিছু আমারে করতে হবে। বাইরে যাচ্ছি, যদি পাই নিয়ে আসবো। हम इसका पति है। অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাইয়ে নি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, দোয়া পড়ে খাও, বরকত দিবে দ্বিগুণ। হি আল্লাহ, তুমি এত সুন্দর বউ দেছো, তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই। খাবার দ্বিগুণ হবে, বউ দ্বিগুণ হবে না, তবে মায়ের দ্বিগুণ হতে পারে। এই আজকে এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল, জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন, থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানিব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? আসসালামু আলাইকুম ভাই, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম ভাবি, আপনাকেও জুম্মা মোবারক। তা ভাইজান, জুম্মা নামাজ পড়তে কোন মসজিদে যাবেন? আপনি তো ভালো করে জানেন আমি এলাকার মসজিদে নামাজ পড়ি না, তা কেন জিজ্ঞেস করতেছেন? আপনার ভাই নতুন স্যান্ডেল কিনছে তো তাই। অরুণ ভাই, এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন? নামাজের তো এখনো দেরি আছে। হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন? অজু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে, তাইলে অজু থাকবে না থাকবে না? অজু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে, কিন্তু ভাবি চাইলে হাত পা ভাঙবে এটা জানি। তুমি কি নামাজ পড়তে যাও নাকি মসজিদের হুজুরের সাথে ঝামেলা করতে যাও? আমার কি দোষ? হুজুর আগে বলছে মিথ্যে কথা যারা বলবে তারা জাহান্নামে যাবে। হুজুর ঠিকই তো বলছে, আজকে কি নিয়ে ঝামেলা করছো সেটা বলো। হুজুর বলছে বউর প্রশংসা করতে, আমি বললাম হুজুর তাহলে তো সবাই জাহান্নামে যাবে। এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন? কি করছো? হুজুরকে বললাম হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো সব জান্নাতে খেলাচ্ছে, আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে? তারপর হুজুর কি বলে অপমান করলো? হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে, গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দিছোস। এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। এই তোমার উপর রাগ হয়ে হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে, কি করছো তুমি? হুজুর বয়ান দেছে, আইসো একা যাইবা একা, কেউ সাথে থাকবে না। ঠিকই তো বলছে, হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো। আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না, আর চারজন ছাড়া কেউ যায় না। এই তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হইছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছো? হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। ঠিকই তো বলছে, আর তুমি কি বলছো? আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে? হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে। হুজুর ভুল বলছে, অ্যাম্বুলেন্স আসবে না, মসজিদের খাটলা আসবে। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ছি ভাইজান, আমি কোনোদিন ভাবতেও পারি নাই আপনি এত বড় জঘন্য একটা কাজ করবেন। আগের জুম্মায় যখন আমার জুতা চুরি হয়ে গেছিল তখন তো কিছু বলেন না, এখন সি বলতেছেন কেন? তাই বলে আপনি মসজিদের ইমাম সাহেবের জুতো চুরি করবেন? আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। হঠাৎ আপনার এরকম পরিবর্তন হলো কি করে? আর ভাবি বলেন না, আমি বুঝতে পারছি আমার পাপের কলস ভরে গেছে। কলস ভরে গেছে তাতে কি হয়েছে? আপনি বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসেন।
এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। হে আল্লাহ, আমি কি এই জীবনে সুখ শান্তি পাবো না? হে আল্লাহ, তুমি আমার স্বামীর সম্পদ দ্বিগুণ করে দাও। আল্লাহ, আমার সম্পদ আমার স্ত্রী, তার দোয়া তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমার স্বামীর সম্পদ যেমন আছে তেমনই থাকতে দাও। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উরা দুরা? এক্সকিউজ মি ভাইয়া, আমারে 2 মিনিট সময় দেওয়া যাবে? আপনার ভুল হচ্ছে, আমি 2 মিনিট না 5 মিনিটের উপরে দিতে পারি। আলা জনি সিং এর খালাতো ভাই, আমি কথা বলার জন্য সময় চাইছি। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। অর্ডার অর্ডার অর্ডার, সত্যি করে বলেন, আপনি কি খুন করতে নিজের চোখে দেখেছেন? হ্যাঁ জজ সাহেব, নিজের চোখে দেখছি। আচ্ছা, যেখানে খুন হয়েছে সেখান থেকে আপনি কত দূর ছিলেন? 30 ফুট 6.5 ইঞ্চি দূরে ছিলাম। আপনি এত শিওর হইলেন কি করে? আপনি কি জায়গা মাইপা আসছেন? হ্যাঁ মাপছিলাম, কারণ আমি জানতাম কোর্টের ব্যাকুপ উকিলরা এই প্রশ্নটা ঠিকই করবে। কিছু করলেও রাগ হও, না করলেও রাগ হও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে। এখন আবার কোথায় যাচ্ছ? পাশের বাড়ির ভাবির সাথে কিছু করে আসি, তারপর মাপ চাই। অরুণ ভাই, কি হইছে আপনার? বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম, যার বউ সে দেখকে ফেলাইছে। আহারে, মায়ের কি বেশি দিছে? সে মারছে ঠিক আছে, বউর কাছে নালিশ করছে, বউ আবার জাটা দিয়ে পিটাইছে। আপনার কপাল ভালো, ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম। অরুণ ভাই, আপনার সোনা দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে বলেন তো? সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? আপনার কপাল ভালো, আপনারে পুলিশে দেয় নাই। এই কই তুমি, ভাত দাও, খিদা লাগছে। জানো, তোমরা হইলা ভাত, আমরা হইলাম তরকারি, একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয়, তার মজাই আলাদা। সেটা আমি জানি শোনা, তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই। এই মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে বান্দে পিটাইছে কেন? ইমাম সাহেব বলছে, ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে। ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে, বান্দে পিটাইছে কেন সেটা বলো। আমি বললাম, এমন ধার্মিক মানুষ তো এলাকায় একজনই আছে, আপনার বউ। ডাক্তার, পাও থেকে মাথা পর্যন্ত ব্যথা করে, কিছু একটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন, ঠিক হয়ে যাবে। শুধু ওষুধ খাইলেই হবে? অন্য কোনো পরামর্শ দিবেন না? টাইম মতো ওষুধ খাবেন, ভুলেও বউয়ের সাথে মুখে মুখে তর্ক করবেন না। হ্যালো, এইটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস? হ্যাঁ, বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? আমার বউরে না কারেন্টে ধরছে। ও আচ্ছা, বুঝতে পারছি, লাইন অফ করে দিতে হবে। আরে না, আপনাদের লাইন তো 220, ওটারে বাড়ায় 440 করে দেন। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? এই, তুমি কি জানো আজকে তোমার মেয়ের জন্মদিন? বলো কি, তাই নাকি? হ্যাপি বার্থডে ঈশা, এই নাও 200 টাকা, হাফ পাউন্ড কেক কিনে সবাইকে নিয়ে পার্টি করো। 200 টাকা দিয়ে জন্মদিন পার্টি করব? 10,000 টাকা দিয়ে তারপরে কথা বলো। আজ কেন জানি মনে হচ্ছে তোরে জন্ম দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করছি। তুমি ভুল করো নাই, ভুল করছে তোমার বাপ মাই, তোমার মতন কিপটারে পয়দা দিয়া। এই, তুমি কি জানো আজকে তোমার মেয়ের জন্মদিন? বলো কি, তাই নাকি? হ্যাপি বার্থডে ঈশা, এই নাও 200 টাকা, হাফ পাউন্ড কেক কিনে সবাইকে নিয়ে পার্টি করো। 200 টাকা দিয়ে জন্মদিন পার্টি করব? 10,000 টাকা দিয়ে তারপরে কথা বলো। আজ কেন জানি মনে হচ্ছে তোরে জন্ম দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করছি। তুমি ভুল করো নাই, ভুল করছে তোমার বাপ মাই, তোমার মতন কিপটারে পয়দা দিয়া।
ডাক্তার, পাও থেকে মাথা পর্যন্ত ব্যথা করে, কিছু একটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন, ঠিক হয়ে যাবে। শুধু ওষুধ খাইলেই হবে? অন্য কোনো পরামর্শ দিবেন না? টাইম মতো ওষুধ খাবেন, ভুলেও বউয়ের সাথে মুখে মুখে তর্ক করবেন না। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? হায় রে, কি জামানা আইছে, মোবাইল ছাড়া বাথরুমে যাওয়া যায় না। আরে আমি একদিন গেছিলাম আর সেদিনই জানতে পারছি বুঝলাম না, কি জানতে পারছো? আমাদের বাথরুমে 113 খান টাইলস। কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ।